কাব্য সাধনার মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছিলেন, তথাকথিত কঠিন বৈরাগ্য তার ছিল না। সংসার জীবনের মধ্যে থেকেও যে ভগবানের প্রিয়পাত্র হয়ে ওঠা যায় শুধুমাত্র ভক্তিরসের দ্বারা, দেহ ও মন সিঞ্চিত করে ঈশ্বরের অপার করুণা লাভ করা যায়, তিনি তা জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন। তিনি হলেন ভক্তকবি জয়দেব। বীরভূম জেলার কেন্দুলি বা কেন্দুবিল্ল গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণের ঘরে দ্বাদশ শতাব্দীতে তার আবির্ভাব হয়। মৃত্যুর সময় পিতৃদেব বলে গিয়েছিলেন, কিছুই তো রেখে যেতে পারলাম না, তোমাকে লেখাপড়া শিখিয়েছি, সঙ্গীত বিদ্যাতেও পারদর্শী করে তুলেছি, এই হলো তোমার পিতৃদত্ত সম্পত্তি, একে অবহেলা করো না। আমার বিশ্বাস সাহিত্য এবং সঙ্গীত চর্চার মধ্যে দিয়েই তুমি অমর হয়ে থাকবে। পিতার এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে গেল। সত্যিই জয়দেব অমর হয়ে আছেন তার অসামান্য কাব্য সৃজনের মাধ্যমে। পিতার মৃত্যু হলো। অজয়ের তীরে পিতার দেহে সৎকার করে শোকস্তব্ধ জয়দেব ঘরে ফিরলেন। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে নিয়ে বসে আছেন, এমন সময় গ্রামের মাতব্বর নিরঞ্জন চট্টোপাধ্যায় তার কাছে উপস্থিত হলেন। দু একটি সান্ত্বনার কথা বলার পরে তিনি বললেন, দেখো, তোমার বাবার শেষ সময় আমার কাছে কিছু টাকা ধার নিয়েছিলেন, সুদে আসলে টাকাটা তুমি আমাকে শোধ করে দিও, টাকার আমার বিশেষ প্রয়োজন। এই দুঃখের মধ্যেও আশা দিয়ে তাকে বিদায় করলেন জয়দেব। তারপর পিতার শ্রাদ্ধ শান্তি শেষ হয়ে গেলে তিনি বিশিষ্ট ব্যক্তিদের সামনে তার পিতার সব ঋণ শোধ করলেন এবং পৈতৃক ভিটে তার নামে লিখে দিলেন। এবার একেবারে আশ্রয়হীন হয়ে পড়লেন, তবে মনে কৃষ্ণ চিন্তায় বিভোর হয়ে উঠেছে। রাধাকৃষ্ণের প্রেমলীলার চিহ্নগুলি চোখের সামনে দেখতে পেতেন জয়দেব। এই অবস্থায় চললেন পুরীধামের দিকে। উপস্থিত হলেন সেখানে জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে এক রূপবতী কিশোরীর কণ্ঠে ভক্তিসঙ্গীত শুনে আত্মহারা হয়ে উঠলেন। ওই সময় এক ব্রাহ্মণ দম্পতি তাদের কিশোরী কন্যাকে নিয়ে পুরীধামে এসেছিলেন। ওই কন্যা জগন্নাথ দেবের বরে জন্মগ্রহণ করেছিলেন বলে তাকে জগন্নাথের কাছে উৎসর্গ করতে হবে। ওই কিশোরী কন্যা অত্যন্ত সুরূপা, সুলক্ষণা এবং সঙ্গীতবিদ্যায় পারদর্শিনী। তিনি হলেন পদ্মাবতী। পদ্মাবতীকে প্রথম দেখাতেই জয়দেবের মনে কেমন এক ভাবের উদয় হলো। তিনি পদ্মাবতীর রূপে মুগ্ধ হলেন। পদ্মাবতী ও জয়দেবের প্রেমে বিহ্বল হলেন। কয়েকদিনের মধ্যেই জয়দেব স্বপ্নে দেখলেন স্বয়ং জগন্নাথ দেব কৃষ্ণের রূপ ধরে বলছেন, জয়দেব, তুমি কেঁদুলি গ্রামে ফিরে যাও, সেখানে বসে আমার প্রেমলীলা বন্দনা করে কাব্য রচনা করো। ইষ্টদেবের এই আদেশ কি অবজ্ঞা করা যায়? তিনি তো একজন বৈষ্ণব সাধক, শ্রীকৃষ্ণই তার জীবনের একমাত্র আরাধ্য দেবতা। তাই তিনি ফিরে গেলেন স্বগ্রামে। মনের বিরহের জ্বালা, পদ্মাবতীকে দেখতে পাচ্ছেন না, সাহিত্য সৃজন ক্ষমতা কি শেষ হয়ে এলো? পদ্মাবতীর পিতা একদিন এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। জগন্নাথ দেব স্বপ্নে বললেন, পদ্মাবতীকে নিয়ে এক্ষুনি কেন্দুবিল্ল অর্থাৎ কেঁদুলি গ্রামে চলে যাও, সেখানে আমার ভক্ত জয়দেব তোমার কন্যার জন্য অপেক্ষা করছে, তখনই তাকে জয়দেবের হাতে সমর্পণ করো। এই স্বপ্ন দেখার পর ব্রাহ্মণ দম্পতি ছুটলেন কেন্দুবিল্ল গ্রামের দিকে। শুভ দিনে জয়দেব এবং পদ্মাবতীর মিলন হলো। শুরু হলো গীত গোবিন্দ গ্রন্থ রচনা। জয়দেব ছিলেন সত্যিকারের সাধক কবি। ভাবানন্দে বিভোর হয়ে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী লিখে গেছেন। লিখতে লিখতে এক জায়গায় দারুণ সমস্যায় পড়ে গেলেন কবি জয়দেব। আর তার শব্দ নির্গত হচ্ছে না তার কলম থেকে। সেদিন চলে গেল, পরের দিন সকাল হলো, দুপুরও এসে গেল, সমাধানের কোনো পথ পাচ্ছেন না। কখনো ভাবছেন কি লেখা যায়। স্ত্রী পদ্মাবতী এসে বললেন, দুপুর গড়িয়ে গেল, খাবে কখন? কবি কলম রেখে অজয় নদে স্নান করতে গেলেন। কিছুক্ষণ পরে অবাক হয়ে পদ্মাবতী দেখলেন জয়দেব ফিরে এসে লিখতে বসেছেন। পদ্মাবতী কিছু জিজ্ঞাসা করার আগেই জয়দেব বললেন, পথে যেতে যেতে হঠাৎ একটা নতুন পদের কথা মনে পড়ল। এখন আমি লিখে না রাখি তাহলে পরে ভুলে যাব, তুমি খাবারের ব্যবস্থা করো, আজ আমি আর স্নান করব না। পদ্মাবতী খুশি মনে দ্বীপ্রাহরিক ভোজনের ব্যবস্থা করল। জয়দেব খাওয়া সেরে ঘরে বিশ্রাম করতে গেলেন। পদ্মাবতী খেতে বসেছেন। এমন সময় অবাক হয়ে একটা ঘটনা ঘটে গেল। দেখল জয়দেব স্নান করে ফিরে আসছেন। বিস্মিত হয়ে
পদ্মাবতী প্রশ্ন করলেন, এ কি, তোমাকে দেখলাম খাওয়া দাওয়া শেষ করে ঘরে বিশ্রাম করছো, আবার চান করতে গেলে কখন? স্ত্রীর মুখ থেকে এসব কথা শুনে জয়দেব অবাক হয়ে গেলেন। স্ত্রী পুরো ঘটনাটার বিবরণ দিলেন। জয়দেব দ্রুতপদে নিজের লেখা পুঁথি দেখতে গেলেন। আশ্চর্য হয়ে দেখলেন নিজের লেখা পুঁথির নিচে লেখা রয়েছে, দেহি পদবল্লভ মুদারম। জয়দেব উপলব্ধি করলেন স্বয়ং শ্রীকৃষ্ণ এসে এই পদ রচনা করে দিয়ে গেছেন। তার দু চোখ বেয়ে আনন্দাশ্রু নির্গত হলো। স্ত্রী পদ্মাবতীর সমস্ত শরীরে তখন দেখা দিয়েছে আধ্যাত্মিক শিহরণ। এই হলো তার কিংবদন্তি পদ লেখার ইতিহাস। দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে বঙ্গভূমিতে সেন রাজবংশের রাজত্ব চলছে। বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন গৌড়েশ্বরের উপাধি নিয়েছেন। তিনি সিংহাসনে বসেছেন। সেন রাজারা ছিলেন শিবের উপাসক, তবে লক্ষণ সেন বিষ্ণুর উপাসনা করতে ভালোবাসতেন। তিনি ছিলেন বিদ্যোৎসাহী নরপতি, কবি সাহিত্যিকদের শ্রদ্ধা করতেন। এই সময় জয়দেব তার রাজসভা অলঙ্কৃত করেছিলেন। জয়দেবের লেখা গীত গোবিন্দের বিভিন্ন পদ তখন লোকের মুখে মুখে ফিরত। জয়দেবের আগে আর কোনো কবি এইভাবে অসামান্য দক্ষতার সঙ্গে রাধাকৃষ্ণের অলৌকিক প্রেমলীলা বর্ণনা করতে পারেননি। সেই সময় সংস্কৃতের বহুল চর্চা ছিল। জয়দেবের সংস্কৃততেই তার এই মহাকাব্যটি রচনা করেছিলেন। তবে দেবানুগ্রহ না পেলে তিনি এমন একটি কাব্য রচনা করতে পারতেন কি না সন্দেহ আছে। জীবনের শেষ ভাগে তিনি বৃন্দাবনে অবস্থান করেন। সেখানেই তিনি দিন কাটাতে থাকেন। এই বৃন্দাবনেই তার জীবনের শেষ প্রহর ঘনিয়ে আসে। জয়দেবকে আজও বাঙালি ভুলতে পারেনি। তার গ্রাম কেন্দুলিতে প্রতি বছর জয়দেব মেলা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রান্ত থেকে কবি, নাট্যকার, গীতিকার এখানে ছুটে আসেন। বাউলের মেলা হয়। জয়দেবের নামে মুখরিত হয় আকাশ বাতাস। দর্শক বন্ধুগণ, যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সকলকে নমস্কার।